ওইসব যুক্তি আমার কাছে খাটবে না। সব বড় লোক একরকম, আর তুই সেই বড় লোকদের কাছে গিয়ে মাথা নোয়াচ্ছিস। হ্যাঁ মা দেখো, মিনির বাবা মা কেউ বড় লোক নয়, ওর বাবাও আমাদের মতোই কোনো মতে রোজগার করে সংসার প্রতিপালন করে। তার জন্য সংসারে ও যথেষ্ট নিগৃহীত। আর ওই অসুস্থ মেয়েটা, ওকে হয়তো কেউ বিয়ে করতে চাইছে না, বা হয়তো বিয়ে করতে পারবে না। মা জানো তো, মেয়েটা না আমায় খুব ভালোবাসে, ওর আমাকে খুব বিয়ে করার ইচ্ছা, খুব শখ। মা আমি মিনিকে বিয়ে করে সুখী হতে চাই, আর ওকেও সুখী রাখতে চাই। আমি ভেবেছিলাম একদিন তুই নিজের পায়ে দাঁড়িয়ে তোর বাবার যারা সর্বনাশ করেছে তাদের উপর তুই প্রতিশোধ নিবি। আমি তো জানি না কারা বাবার সর্বনাশটা করেছিল। আমি শুধু এইটুকু জানতাম যে ওকালতিতে বাবার যথেষ্ট পসার ছিল, আর বাবার এক বিশেষ বন্ধু ছিল, সে ওই বাবার ক্লায়েন্ট ভাঙিয়ে নিজের দিকে নিয়ে যেত। এমনকি বাবার কাছ থেকে টাকা পয়সা সব ধার নিয়ে বাবার থেকে মুখ ঘুরিয়ে নিল। বাবার আয় পয় সব নিয়ে নিয়েছিল। বাবা তো কোনোদিনও তোমাকেই সেই বন্ধুর নাম বলেনি, তাহলে আমি কি করে জানবো বলো তো? তোর বাবা তো তার কাজের কথা কখনো আমাকে বলতো না। যা কিছু শুনেছি সবটাই ভাষা ভাষা। ওই আঘাতটাই তো তোর বাবা সামলাতে পারলো না। আমি জানি ওর পেশারই কোনো লোক ওকে খুন করেছে। আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। তুষের আগুনের মতো ঠিক ঠিক করে জ্বলছে আমার ভেতর সারাটা জীবন। আমি ভেবেছিলাম তুই বড় হয়ে একদিন লোকটাকে খুঁজে বার করবি। আচ্ছা মা, আমি কি হাওয়ায় খোঁজ করবো? তার নাম জানি না, পরিচয় জানি না, কোথায় খুঁজবো তাকে আমি? আচ্ছা, তোর বাবার সঙ্গে সেই সময় যারা প্র্যাকটিস করতো তাদের সঙ্গে কথা বলে তো জানতে পারিস। তা সেই চেষ্টা তুমি করোনি কেন? তোর পরিবারের লোকই তো আমাদের রাস্তায় এনে নামিয়েছে। আমরা এখন বস্তিতে থাকি, আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তুই কি ভেবেছিস আমি তাদের কাছে যাইনি? কিন্তু আমাকে কেউ ঢুকতে দেয়নি, আমার সঙ্গে কেউ কথাই বলতে চাইনি। তাহলে আমার সাথে কথা বলবে, তুমি এটা ভাবছো কি করে বলো তো? তোর আমার মতো অবস্থা নয়, তার উপর তুই একটা ছেলে, নিশ্চয়ই খবর জোগাড় করতে পারবি। বাবা তো আর ফিরে আসবে না মা। তা হয়তো ফিরে আসবে না, কিন্তু তোর বাবা যারা এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমরা খুঁজে বার করব না? তাদের কোনো বিচার হবে না? আশ্চর্য, তার সাথে আমার বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে বাবা। তুই সেই বড়লোকদের বাড়ির একজনকে বিয়ে করতে চাইছিস। রাজপ্রাসাদের লোকেদের আমি ঘেন্না করি। মা দেখো, তুমি তোমার ব্যক্তিগত আঘাতের জায়গা থেকে না সবটা দেখছো। মা আমি মিনিকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। তবে তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে তুমি মিনির বাবা মার সাথে গিয়ে অন্তত একবার কথা বলো। আমি নিজে তোমাকে নিয়ে যাবো, তুমি জানিও কখন যাবে। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে, কাজের জায়গায় আমি যাই। তবে আমি ফিরে এসে কিন্তু তোমার মতামতটা জানবো মা। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।